মামার বাড়িতে এটা কি দেখলাম? একবারে নতুন দেখি, আগে তো কখনো দেখি নাই। আমি কি চোখে ঝাপসা দেখতেছি নাকি? না না, চোখ তো দিয়ে ঠিকই আছে। এই জিনিস দেখেই তো চোখ ঝাপসা হয়ে যাইতেছে। সামনে যায় পুরাটা দেখি আগে। মামা, ও মামা, কই গো তোমরা? একবার বাড়িতে এত করে পাই না। হ্যাঁ, এই আপনি কে রে? চিল্লাপাল্লা শুরু করছেন কে? আমি কে মানে? আমার মামার বাড়ি, আমি চিল্লাবো না তো চিল্লাবো কে? হ্যাঁ, আপনারা তো আজকে নতুন দেখতেছি, নিশ্চয়ই এই বাড়িতে নতুন কাজের লোক হিসাবে আসছেন। হ্যাঁ, আমি এই বাড়ির নতুন কাজের মাইয়া। ও বাবা, কাজের মায়ের আবার এত ভাব? শুনেন, আমি কাজের মায়া হইলে কি হইছে? আমার কিন্তু একটা ইজ্জত আছে। কাজের মায়া দেখে যা তাই কইবেন, এটা কিন্তু হইব না। আর এই গাঠটি বস্তা দেখতেছি লই আইছেন, এই লইয়া কয়দিন থাকবেন? দেখা তো মনে হইতেছে না আপনি এই বাড়ি ছেড়ে আর যাইবেন। কি ব্যাপার, এখনো বাড়ির ভিতর ঢুকতেই পারলাম না, তার আগে এত চাউনিয়া টেনশন? দেখা তো মনে হইতেছে আর এই বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছাই নাই। মামা বাড়ির বাইরে থাকে, তো মামি তো বাড়িতে একলা থাকে, তার খোঁজ খবর নিতে হইব না? তার তো একটু সেবা যত্ন নিতে হয় বাইকনা হিসাবে। 2-4 দিন যাই লাগুক, মামির সেবা যত্ন কইরা তারপর না হয় যাওয়ার চিন্তা করব। তার আগে তো ভুল কইরাও তো যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবো না। আগে মামিরে দেখি, মামির কি লাগে না লাগে, তারপর সে না অন্য সব চিন্তা ভাবনা আইব। বুঝতে পারছি রে চান্দু, তুই কোন ধান্দা লইয়া এই বাড়িতে আইছিস। আমি ফুলি না সবই বুঝছে গেছি। আর আমি ফুলি থাকতে তোর এই ধান্দা কোনোদিনই পূরণ হইব না। আমি তোরে চোখে চোখে রাখুন। এই, তুমি কি ভাবতেছো? হ্যাঁ, না না, কিছু না। যান, আপনি ঘরে যান ভাইজান। ওই সাহেবে না কথা কইতাছে, অফিসে যাওয়ার জন্য রেডি হইতাছে। তাড়াতাড়ি তারা ধরেন, অফিসে যাওয়ার আগেই ধরেন। হ হ, আমি যাইতাছি, আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। মামা, ও মামা, ওই গো, আমার অফিসের টাইম হয়ে গেল, ঘড়িটা দাও হাতের, ব্যাগটা নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। সে কখন উঠেছি এখনো তো খবর নেই। হ্যাঁ, কি যে করে সারাটা দিন। ওই শুনতে পারছ? আমার ঘড়িটা নিয়ে আসো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই না, হ্যাঁ মামা। তুই কেমন আছো? মামা ভালো। মামা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বল কিরে, আপা কেমন আছে? মামা আম্মু খুবই ভালো আছে, দুলা ভাই? সবাই বাড়ির সবাই ভালো আছে। কিন্তু শুন, তুই তো হঠাৎ না বলে এসে বলছিস। আমার আবার অফিসের খুব কাজ জরুরি, অনেক ফাইল রয়ে গেছে। মামা আমি অফিসের থেকে তুমি অফিস যাবে, ঠিক আছে, মামি কই? আসার পর তো এখন পর্যন্ত মামিরই দেখলাম না। আছে তোর মামি আছে, সে কারণে আমি ডাকছি। দাঁড়া। কি গো, কই গেলা? আরে কি দেখো, হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কি জন্য? দেখো কে আসছে। হ্যাঁ, ভাইনা আসছে। আরে, হ্যাঁ। কখন এলে তুমি? মামি এই কিছুক্ষণ আগে। কেমন আছো মামি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো মামি ভালো। তোমাদেরকে খুব মিস করতেছিলাম, তাই তাই? তোমাদের বাসায় বেড়াতে চলে আসছি। আমিও তোমাকে অনেক মিস করি। ঠিক আছে, বেড়াতে জন্য এসছি, এখন আর যাবি না কোথাও, ঠিক আছে? এখানে থাকবি। আমি অফিস থেকে আসছি, তারপর কথা হবে। শুনো, ও আসছে, একটু ওর জন্য নাস্তা ফাস্তা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, আমি দিতেছি। আচ্ছা তুমি যাও, আমি আসি তো 2-4 মিনিট। নিয়ে এসো, নাস্তাটা নিয়ে এসো। যাও। ঠিক আছে। ও মা গো, আহ, কি হলো? ও হঠাৎ করে মাজাটা কেমন যেন ব্যথা করে উঠলো। এখানে আহ, আমার মাজাটা বোধহয় ভেঙে গেল। আমি এখন কি করব? তুমি তো কি করবে এখন? আমাকে আচ্ছা ও শোনা, আমি বিকালবেলা দুপুরে এসে পড়বো, আমি অফিসে আসবো না। এই ফাঁকে বাইকটা যখন আসে তোমাকে একটু সেবা করবে, তোমার আমি কি দেখিস। হ্যাঁ মামা। ঠিক আছে, আচ্ছা আমি যাই। একটু সহ্য করো, মাঝে মধ্যে তোর মামির এটা হয়। ও মা গো, এই তো ঠিক আছে। তুমিও এত না মামা, ব্যথা। মামির একটা ভালো করে ডাক্তার দেখাতে পারো না? দেখো, আমি অফিসে যাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা,
শুনো, রাতের বেলায় মেয়েকে বলো রান্না টান্না কিছু না করতে, ঠিক আছে? আমরা আজকে রাতটা ভাইগনাকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে চাইনিজে খাবো। আচ্ছা তুমি ঠিক আছে যাও, আমি ব্যথায় পাচ্ছি না ওনার খাওয়া। আচ্ছা, আমি আমি নিয়ে আসবো না। ওহ, দেখো তো কি হইলো আমার এখানে, ওইখানে একটা মলম ছিল। এই জি কোন? কি হয়েছে? আমি একটু বাইরে যেতেছি, আমার আইতে অনেক দেরি হইব। আমার ভাইগনাটা আছে না, জি স্যার। খুবই নতুন। ওই আসলে আমি যে আগের বাড়ি থাকতাম না, ওই বাড়িতে আইছি, কিন্তু এই বাড়িতে আহেনি। পথঘাট চিনে না, রাস্তাঘাট চিনে না, কোন জন্য কোন জায়গায় হারিয়ে যায়। এই কারণে তোর কাছে বলে গেলাম, পরে একটু খেয়াল রাখিস। আচ্ছা স্যার, আপনার ভাইগনা না আয়শা ওই প্রথম ছেড়ে যে চিল্লাপাল্লা শুরু করছে, আমি তো বুঝি নাই, একটু মানে জোরে কথা কইছিলাম, কিছু মনে করেন না স্যার। না না, আমি বুঝি এটা, আমি কিছু মনে করিনি। তোর একটু ভালোভাবে কইতাছি, ওর দিকে একটু খেয়াল রাখিস, পোলাপান মানুষ। আচ্ছা স্যার, আপনার কোনো চিন্তা করার কারণ নাই। আপনার ভাইগনার সব দিক দিয়ে আমি খেয়াল রাখুন, যেটা খায় কি করেন সব খেয়াল করুন। এই কারণে তোর আমার খুব ভালো লাগে, তুই কাজের প্রতি তোরই খুব সিরিয়াস তুই। তাহলে আমি গেলাম, তুই ওরা দেখে রাখিস। হ্যাঁ জি। আচ্ছা। অনেক দিন পর মামা বসে পেট বই রাখাইছি। দুপুরে খাওয়াটা তো শেষ হইলো, এখন শুধু মামাই বিকালে আহুক, এই আজকে একটু পুরো ঢাকা শহর ঘুরবো। একটা রিল্যাক্স একটা ঘুম দিব এখন। ওহ, এই ভাইগনাটা কই গেল? আমি কোমর ব্যথা লড়তেই পারি না, কালকে একটু মালিশ করে দিল, একটু আরাম পাইছিলাম। ও মা গো, বসতেও পারতেছি না, আমি কি করব? আরে এই এই ভাইগনা, ওঠো। মামি, হ্যাঁ তোমার কাছে আসলাম। কালকে ওই যে একটু মলম ডলে দিলে না, কোমর ব্যথাটা অনেকটা ভালো হয়েছে, আর একটু ব্যথা আছে এই জায়গাটায়, একটু মালিশ করে দিবে? ও মা গো, একটু মলম ডলে দাও না। ও আমার কি ব্যথা শুরু হয়েছে? হ্যাঁ, অনেকটাই কমছে, কালকে তুমি মলম ডলে দিছিলে, অনেকটা কমছে, আর একটু ব্যথা আছে। কি ব্যথা, ব্যথায় আমি হাঁটতে পারতেছি না, তুমি একটু ক্রিমটা ডলে দাও না। ও মামি, এক কাজ করেন, ও আপনি ব্যথা। এখানে শুয়ে পড়েন। ঠিক আছে, আমি এখানে শুই, তুমি একটু ভালো করে একটু ক্রিমটা ডলে দাও। উড়ে ব্যথা, আমি তো ভাবছিলাম আমার কোমরটা ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, আমাকে একটু মলমটা ডলে দে। মামানি, তো অন্য দেখলাম একবার পুরোপুরি শেষ হয়ে গেল, ব্যথা নলে একেবারেই গেছে গা। অনেকটা কমে গেছে, আর একটু আছে। তোর মামাকে বললে তো দেখোস না আরো ব্যথা বাড়ে, আর তুই ডলে দিছিস ব্যথাটা কমছে। আচ্ছা মামি, তোমরা কি একটা ভালো একটা ডাক্তার দেখাইতে পারো না? তোর মামা যে কিপটা, একটা ভাত 3টা ভাগ করে খায়, আবার ভালো ডাক্তার। উফ, দেখলি না আমাকে এরকম অবস্থায় দেখে চলে গেল। আমিও বুঝি না, মামা দিন দিন যে শুরু করছে। হ্যাঁ, একটা অসুস্থ মানুষ, তাকে ডাক্তারের কাছে না নিয়ে সেও পিছিয়ে চলে গেল। আমি আর পারি না। এখন মামি তুমি বলো তো, আমি আর একলা তোমার কতক্ষণ সামলিয়ে রাখবো? হ্যাঁ, আচ্ছা তুই মলমটা ডল, অনেকটা তো কমে গেছে, দেখি কতদূর কি যায়। মনে হয় মলমটা ডললে ভালো হয়ে যাবে এইটুকু। এভাবে মলম ডলতে ডলতে তো পরে হাড় তো ক্ষয় হয়ে যাইবো। আর যাবে না পাগল, উপরে মলম ডলবি, ভিতরে হাড় কেন ক্ষয় হয়ে যাবে? আমি এই যে মলম একটা রিঅ্যাকশন আছে না, তাড়াতাড়ি দে, নয়তো আমি মরেই যাবো। তোমার মরা লাগবো না, উফ, এখনই ডইলা দিতাছি। পরে তারপর দেখা যায় বিকালে ফুচকা খাইতে যাবো, তখন আবার ধরবা যে ভাই না তোর কারণে ফুচকা খাইতে যাইতে পারলাম না। নাও শুয়ে পড়ো।